আজকের ক্লাসে আমরা পলিনোমিয়াল নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে? পলিনোমিয়াল কি পড়ছো তোমরা ক্লাস 8-এ থাকতে? পলিনোমিয়াল পলিনোমিয়াল কি পড়ছো না, বাট পলিনোমিয়ালটা দেখতে কিরকম হইতে পারে এটা তোমরা দেখছো, ঠিক আছে? আমি যখন এটা হই আর এটার মানে আছে, কিন্তু আমি যখন হই আর যে ক্লাস 8-এ তোমরা দেখছো পলিনোমিয়াল জিনিসটা কিরকম, হ্যাঁ, এটার কোনো মানে আছে। তো আজকে আমরা কিতা কিতা পড়বো, পলিনোমিয়াল কিতাব, কনস্ট্যান্ট কি, ভেরিয়েবল কি, এগুলো যে তোমরা আইডিয়া আছে নিশ্চয়ই ক্লাস 8-এর। তারপরে পলিনোমিয়ালের ভ্যালু কেমনে বাইর করা যায়, একটা পলিনোমিয়ালের সলিউশন কেমনে বাইর করতে পারি, তারপরে ফ্যাক্টরাইজেশন থিওরাম, হ্যাঁ, রিমাইন্ডার থিওরাম, এগুলা সবগুলো আমরা পড়ার চেষ্টা করবো। যদি একটা ক্লাসে সম্ভব হয় তাহলে ভালো, আর নাইলে নেক্সট ক্লাসে আমরা করবো, ঠিক আছে? যতটুকু সম্ভব হয় আজকে আমরা করবো। তো শুরু করি আমরা। দেখো, ক্লাস 8-এ থাকতে তোমরা এই ধরনের ইকুয়েশন গুলো সলভ করছো, যেমন ধরো 2x + 6 = দিয়ে দিয়েছে, ধরো 12 দিয়ে দিয়েছে, তোমরা এখান থেকে x এর ভ্যালু বাইর করছো। তো এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, ঠিক আছে? এটা কি অ্যালজেব্রিক ইকুয়েশন। এবার এই অ্যালজেব্রিক ইকুয়েশনটা যদি আমরা এইভাবে লিখতাম, 2x + 6 শুধু এটা ইকুয়ালস টু কিছু না, তাইলে এটা কি হইব, একটা এক্সপ্রেশন হইব, ঠিক আছে? এটা কি করব আমরা, এক্সপ্রেশন। ওই এক্সপ্রেশন গুলারই আমরা পলিনোমিয়াল কইয়া থাকি। এখানের মধ্যে ভেরিয়েবল আছে, যেমন x হলো ভেরিয়েবল, কোফিশিয়েন্ট হচ্ছে 2, আর কনস্ট্যান্ট হলো 6। তো যারা যারা কনস্ট্যান্ট, কোফিশিয়েন্ট আর ভেরিয়েবল সম্পর্কে আইডিয়া নাই, তারা লাগিয়া এই জিনিসটা দেখো, হোয়াট ইজ এ ভেরিয়েবল। ভেরিয়েবলটা কিতা? The changing quantity of an expression or an expression or an in expression. The changing quantity. কিতা কইছে? The changing quantity of an expression or in an expression, the quantity which changes its value is called variable. একটা এক্সপ্রেশনের মধ্যে যে কোয়ান্টিটিটার ভ্যালু চেঞ্জ হয় বা চেঞ্জ করা যায় নিজের ইচ্ছা অনুযায়ী, তারে আমরা কই ভেরিয়েবল। যেমন এখানে দেখো একটা পলিনোমিয়াল দিয়া দিছে কি, an x⁻n an-1 x⁻n-1। তো এখানে ভেরিয়েবলটা কোনটা? ভেরিয়েবলটা হইলো গিয়ে এই যে এই জিনিসটা হইলো কি ভেরিয়েবল। এখানে এক টাইপের ভেরিয়েবল আছে, এখানে এক টাইপের ভেরিয়েবল আছে, ভেরিয়েবলটা হইলো গিয়ে এক্স, ঠিক আছে? এরপরে ভেরিয়েবল সম্পর্কে যদি আইডিয়া হইয়া থাকে, আমরা একটা জিনিস জানবো, সেটা হলো কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কিতা? ইন এন এক্সপ্রেশন দ্য কোয়ান্টিটি হুইচ ইজ ফিক্সড, যে কোয়ান্টিটিটা ফিক্সড থাকে তারে আমরা কই কিতা, কনস্ট্যান্ট। এক্সপ্রেশনের মধ্যে যে কোয়ান্টিটিটা ফিক্সড থাকে তারে আমরা কই কনস্ট্যান্ট, আর আগেরটা কিতা আসলো, যে কোয়ান্টিটিটা চেঞ্জ হয় তারে আমরা কই ভেরিয়েবল। তাহলে কনস্ট্যান্ট এন্ড ভেরিয়েবলের মধ্যে জিনিসটা বুঝতে পারা না, ডিফারেন্সটা কিতা? যে চেঞ্জ হয় তারে আমরা কি কই, তারে আমরা কই ভেরিয়েবল, আর যার ভ্যালু চেঞ্জ হয় না তারে আমরা কিতা কই, কনস্ট্যান্ট কই। যেমন ধরো তোমরা, আমি এটা এক্সপ্রেশন দিয়া দেই, ধরো x + 5x² - 11। এখানে ভেরিয়েবলটাকে, কার ভ্যালুটা চেঞ্জ করতে পারবো আমরা নিজের মন মতো, এটা হলো এক্স, তাহলে এক্স টাইপ অফ ভেরিয়েবল। এখানে কয় টাইপের ভেরিয়েবল আছে কত? এক টাইপের ভেরিয়েবল আছে, যদিও এখানে এক্স আর এক্স স্কোয়ার দেওয়া আছে, বাট এটা এক্স হই তো, মানে এক্স এর স্কোয়ার একটু ধনী হে, বুঝতে পারছো নাকি? এটা এক্স আর এটা এক্স স্কোয়ার, দুজন কিন্তু একরকমই, এক জাতেরই ভেরিয়েবল, এক টাইপের ভেরিয়েবল, দুজন এক্স, ঠিক আছে? শুধু একজনের স্কোয়ার দেওয়া, একজন নর্মাল দেওয়া, বুঝতে পেরেছো? আর এখানে কনস্ট্যান্ট খে, যার ভ্যালুটা চেঞ্জ হর না, কারণ -11টা হইলো কি কনস্ট্যান্ট। এখন তোমরা তো নিশ্চয়ই এই জিনিসটা দেখলা যে এক্স স্কোয়ার এর সামনে 5 আছে, এটাও তো কনস্ট্যান্ট, কারণ এটারও তো ভ্যালু চেঞ্জ হতো না, 5 এর ভ্যালু কি চেঞ্জ হইব? চেঞ্জ হইতো না। কিন্তু এটা একটা সুন্দর নাম আছে, এটার কনস্ট্যান্ট হই না। কনস্ট্যান্ট আমরা তারই হই যার সাথে কোনো ভেরিয়েবল থাকে না, যার সাথে কোনো ভেরিয়েবল থাকে না তার আমরা কনস্ট্যান্ট হই। আর ভেরিয়েবলের সাথে যে নাম্বারটা প্রোডাক্ট হিসাবে থাকবে, এখানে নাম্বার কে আছে, 5 আছে, তারে আমরা কইমু কিতা, ওই ভেরিয়েবলের, এখানে এক্স স্কোয়ার, তাই এক্স স্কোয়ারের কি এখানে এটা, এটা আমরা কই কোফিশিয়েন্ট। কিতা কই এটারে, কোফিশিয়েন্ট। ভেরিয়েবলের সাথে যে নাম্বারটা প্রোডাক্ট হিসাবে থাকবো তারে আমরা কিতা কই, কোফিশিয়েন্ট। কি কই, কোফিশিয়েন্ট। এটা মনে রাখবা, কোফিশিয়েন্ট কিতা। দেখো এখানে কইছি আমরা কোফিশিয়েন্ট কি, the number associated with each term, কি, the number associated with each term of an algebraic expression as a product is called coefficient.
একটা অ্যালজাব্রিক এক্সপ্রেশনের ক্ষেত্রে ভেরিয়েবলের সাথে যে নাম্বারটা প্রোডাক্ট হিসাবে থাকবো এই নাম্বারটার আমরা কি কই কোফিশিয়েন্ট কই, ঠিক আছে, কোফিশিয়েন্ট কই। যেমন এটা তো একটা অ্যালজাব্রিক এক্সপ্রেশন, এখানের মধ্যে ভেরিয়েবল কে x, এবার এখানে ভেরিয়েবল দেখো x টু দি পাওয়ার n আছে। আচ্ছা টার্ম সম্পর্কে আইডিয়া আছে তোমরা, ওই যে কইলো ইচ টার্ম, দ্য নাম্বার অ্যাসোসিয়েটেড উইথ ইচ টার্ম। ইচ টার্ম বলতে কিটা বোঝায়, একটা এক্সপ্রেশনের টার্ম বলতে কি বোঝায়, যেমন ধরো a n x টু দি পাওয়ার n প্লাস a n x টু n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1, এই যে এটি সেপারেট করছে কিটা প্লাস দিয়া অথবা মাইনাস দিয়েও সেপারেট করতে পারি। এই জিনিসগুলো আমরা টার্ম কই, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। ধরো আমি একটা এক্সপ্রেশন এটা বানাইলাম, তাইলে এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এখানে তিনটা টার্ম আছে। তাইলে এখানে কিটা কইছে, দ্য নাম্বার অ্যাসোসিয়েটেড উইথ ইচ টার্ম অফ অ্যান অ্যালজাব্রিক এক্সপ্রেশন এজ এ প্রোডাক্ট ইজ কল্ড কোফিশিয়েন্ট। একটা অ্যালজাব্রিক এক্সপ্রেশনের ভেরিয়েবলের সাথে যে নাম্বারটা প্রোডাক্ট হিসাবে থাকবো তারে আমরা কি হই, কোফিশিয়েন্ট হই। এখন একটা জিনিস মনে রাখবা, কোফিশিয়েন্ট শুড বি মেনশনড উইথ ইটস সাইন। তুমি সাইন শো হইতে লাগবো, কিতা সাইন শো তোমার কোফিশিয়েন্টটারে কইতে লাগবে। ধরো এই এক্সপ্রেশনের মধ্যে তোমারে কইলো ফাইন্ড দ্য কোফিশিয়েন্ট অর হোয়াট ইজ দ্য কোফিশিয়েন্ট অফ এক্স, তুমি কইলা 2, তাইলে কতটা হয়ে যাব গিয়া ভুল, 2 নাই, এটা কি হইব -2 হইব। তোমারে সাইন মেনশন করতে হইব, সাইন শো তোমার কইতে লাগবো কোফিশিয়েন্টটা কিতা, ঠিক আছে। তাহলে কোফিশিয়েন্ট বুঝলাম, কনস্ট্যান্ট বুঝলাম, ভেরিয়েবল বুঝলাম। এবার এই জিনিসগুলোরে ইউজ করিয়া আমি কি বানাইতে পারি, একটা পলিনোমিয়াল বানাইতে পারি। এই জিনিসগুলো কনস্ট্যান্ট, ভেরিয়েবল, কোফিশিয়েন্ট এগুলোর ইউজ করে কি বানাইতে পারি আমরা, কি কই পলিনোমিয়াল বানাইতে পারি। ভুল কইছি আমি, কি বানাইতে পারি আমরা, পলিনোমিয়াল বানাইতে পারি। ভেরিয়েবল, কোফিশিয়েন্ট এন্ড কনস্ট্যান্ট ইউজ করে আমরা বানাইতে পারি পলিনোমিয়াল। তো কেমনে বানাই এটা, আমরা যেটা রিকোয়ার্ড সেই অনুসারে বানাই। ধরো তোমার কইলাম একটা পলিনোমিয়াল বানাইতে যার মধ্যে 3টা টার্ম আছে আর এটার মধ্যে এক টাইপের ভেরিয়েবল আছে, ঠিক আছে। তো তুমি কিটা করছো, এরকম লেখছো যে x, তুমি কিটা করছো লেখছো এরকম x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 5। দেখো এখানে এক টাইপের ভেরিয়েবল আছে আর 3টা টার্ম আছে। তো এটা বানাইতে আমরা কি লাগছে, আমরা লাগছে ভেরিয়েবল লাগছে, ভেরিয়েবলের সাথে নাম্বার, যেমন প্রোডাক্ট হিসেবে এখানে 1 আছে, এখানেও 1 আছে, আর একটা কনস্ট্যান্ট লাগছে। তো এগুলারে ইউজ করে আমরা বানাইতে পারি কি বানাইতে পারি, পলিনোমিয়াল বানাইতে পারি। কনস্ট্যান্ট, ভেরিয়েবল, কোফিশিয়েন্ট এগুলারে ইউজ করে আমরা বানাইতে পারি পলিনোমিয়াল। বারবার হই আর কেন হইলো, এবার তোমরা যদি একটা পলিনোমিয়াল দিয়া হয় যে এটার মধ্যে কোনটা কোফিশিয়েন্ট, কোনটা ভেরিয়েবল, বা কোনটার কোফিশিয়েন্ট কোনটা হইতে পারবাই, কোনটা কনস্ট্যান্ট এটা হইতে পারবাই, এটা কইতে লাগবে। আর তোমরা এরকম কোয়েশ্চেন জিগাইবো, তাইলে পলিনোমিয়ালটার ডেফিনেশন কিতা দেখো। ক্লাস 8-এ তোমরা পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল করিয়ে আইছো, করিয়ে আইছো না, ওই যে দেখাইলাম আগে এক্সপ্রেশন তোমরা যখন সলভ করছো তখন। তো যে পলিনোমিয়ালের মধ্যে এক টাইপের ভেরিয়েবল থাকে তাহলে আমরা কই পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল। মানে একটা পলিনোমিয়ালের মধ্যে যদি এক টাইপের ভেরিয়েবল থাকে তাহলে আমরা কিতা কইমু, পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল। আর যার মধ্যে একের বেশি থাকবো তাহলে কইমু আমরা পলিনোমিয়াল ইন মেনি ভেরিয়েবল। দুইটা থাকলে পলিনোমিয়াল ইন টু ভেরিয়েবল, তিনটা থাকলে পলিনোমিয়াল ইন থ্রি ভেরিয়েবলস। মানে একটা পলিনোমিয়ালের মধ্যে যদি 3টা ভেরিয়েবলস থাকে তাহলে আমরা তার কইমু এটা পলিনোমিয়ালস ইন থ্রি ভেরিয়েবলস। এবার তোমরা মনে যদি প্রশ্ন হয় যে আমরা কেমনে বানাইতাম পলিনোমিয়াল ইন থ্রি ভেরিয়েবলস, এটা একটা एग्जांपल দাও, x প্লাস y প্লাস z। এখানে 3 টাইপের ভেরিয়েবল নিছি আমি তিনটা জিনিসের ভ্যালু চেঞ্জ করিয়া এই পুরো এক্সপ্রেশনের একটা ভ্যালু পাইব, ঠিক আছে। মানে হলো ধরো আমি x এর ভ্যালু 1 চুজ করছি, y এর ভ্যালু 2 চুজ করছি আর z এর ভ্যালু 3 চুজ করছি, তাহলে রেজাল্ট হতে হবে আমি 6। ধরো x এর ভ্যালু আমি 2 চুজ করছি, y এর ভ্যালু 3 চুজ করছি আর z এর ভ্যালু 4 চুজ করছি, তাহলে আমি রেজাল্ট পাইব কত, 9। তো আমরা এই তিনটা ভেরিয়েবলের ভ্যালু চুজ করে করে বিভিন্ন টাইপের ভ্যালু পাইবো আমরা, মানে এই এক্সপ্রেশনের ভ্যালু বিভিন্ন পাইবো, ডিফারেন্ট পাইবো, বুঝতে পারছো।
তো আমরা পলিনোমিয়াল ইন 3 ভেরিয়েবলস বানাইতে পারি, পলিনোমিয়াল ইন 2 ভেরিয়েবলস বানাইতে পারি, পলিনোমিয়াল ইন 1 ভেরিয়েবল বানাইতে পারি। জেনারেলি যে পলিনোমিয়ালগুলা 1 ভেরিয়েবলের হয়, যে পলিনোমিয়ালগুলা 1 ভেরিয়েবলের হয় এগুলারে এইভাবে ডিনোট করা যায়, যেমন f of x, g of x, ঠিক আছে, p of x, t of x, z of x, ঠিক আছে, এইভাবে ডিনোট করা হয়। তোমার ইচ্ছা মতো তুমি d of x ও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। তো এটা দিয়ে আমরা বুঝলাম কিটা, যে যেটা পলিনোমিয়াল ইন 1 ভেরিয়েবল তাহলে আমরা এইভাবে ডিনোট করতে পারি, ঠিক আছে। যদি তোমার এরকম একটা দেয়া দেয় p of y, এখান থেকে তুমি কি বুঝবা, যে একটা পলিনোমিয়াল আছে যার মধ্যে ভেরিয়েবলটা কি y, একটা পলিনোমিয়াল আছে তার মধ্যে ভেরিয়েবলটা কি y। এবার একটা জিনিস দেখো, এখানে লেখা রুট ওভার অফ এক্স, রুট ওভার অফ ওয়াই, 1/x 1/y এটসেট্রা ইজ নট এ পলিনোমিয়াল, এগুলো পলিনোমিয়াল নাই। তো এগুলো আমরা বুঝবো নেক্সট, যখন আমরা ডিগ্রি বুঝবো, একটা পলিনোমিয়ালের ডিগ্রি সম্পর্কে আমরা আইডিয়া নিব, তখন বুঝবো পলিনোমিয়ালের ডিগ্রির উপরে ডিপেন্ড করে আমরা কিভাবে হইতে পারে যেটা আসলে কি পলিনোমিয়াল হইব, বা ডিগ্রির উপরে ডিপেন্ড করে পলিনোমিয়ালের বিভিন্ন নাম দেওয়া হয়। ঠিক যেভাবে আমরা একটা পলিনোমিয়ালের মধ্যে কতগুলা ভেরিয়েবল আছে এটা দিয়ে আমরা কইতে পারি না যে পলিনোমিয়াল ইন 1 ভেরিয়েবল, পলিনোমিয়াল ইন 2 ভেরিয়েবলস, পলিনোমিয়াল ইন 3 ভেরিয়েবলস, ইউ ক্যান টেক মোর দেন 3 ভেরিয়েবলস এন্ড মেক এ পলিনোমিয়াল, ঠিক আছে। এবার পলিনোমিয়ালের টার্মের উপরে ডিপেন্ড করেও পলিনোমিয়ালের নামকরণ করা যায়, মানে আমরা তার নাম দিতে পারি, কি দিতে পারি, নাম দিতে পারি। তো যদি একটা পলিনোমিয়ালের মধ্যে একটা মাত্র টার্ম থাকে, যদি টার্ম একটা মাত্র থাকে, তাইলে এই ধরনের পলিনোমিয়ালের আমরা হই মনোমিয়াল, হই কি হই, মনোমিয়াল, পলিনোমিয়াল আর মনোমিয়াল। যদি একটা মাত্র টার্ম থাকে একটা পলিনোমিয়ালের মধ্যে, তারে আমরা হই মনোমিয়াল বা মনোমিয়াল হই অনেকে। কিন্তু তোমার যেটা বুঝার দরকার হইল গিয়া, আদৌ কি তুমি একটা মাত্র টার্ম দিয়া পলিনোমিয়াল বানাইতে পারবানি? পারবা। যেমন ধরো শুধু এক্স লেখা রাখে দিছো, এটা একটা পলিনোমিয়াল। এটা কি ধরনের পলিনোমিয়াল? এটা হইলো গিয়া পলিনোমিয়াল ইন 1 ভেরিয়েবল, এবং তার মধ্যে কতগুলো টার্ম আছে, একটা টার্ম আছে, তার নাম কি আমরা দেই মনোমিয়াল, ঠিক আছে। ধরো তুমি দিলে 2x, এটাও কিন্তু মনোমিয়াল, কেন, এটা 2 ইনটু x আছে। আচ্ছা, এখানে কোসাইন x এর কোফিশিয়েন্ট কত, 2। যে পলিনোমিয়ালের মধ্যে শুধুমাত্র একটা টার্ম থাকবো তার আমরা হবে মনোমিয়াল। এবার যদি নাম্বার অফ টার্মস 2 হয়, দুইটা টার্ম যদি থাকে, তখন তারে আমরা কইমু বাইনোমিয়াল, ঠিক আছে, বাইনোমিয়াল। যদি একটা পলিনোমিয়ালের মধ্যে দুইটা টার্ম থাকে তখন তার আমরা কই বাইনোমিয়াল। যেমন ধরো x প্লাস 1, এটা কিন্তু বাইনোমিয়াল। ধরো y স্কয়ার মাইনাস 2, এটাও বাইনোমিয়াল। এখানে একটা টার্ম দেখো, এখানে একটা টার্ম, দুইটা টার্ম, এখানে একটা টার্ম, এখানে একটা টার্ম, দুইটা টার্ম। যে পলিনোমিয়ালের মধ্যে দুইটা টার্ম থাকবো তারে আমরা কি কই, বাইনোমিয়াল। যে পলিনোমিয়ালের মধ্যে তিনটা টার্ম থাকবো তাইলে তারে আমরা কি কইমু, ট্রাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল। এটা কি তাহলে ট্রাইনোমিয়াল, তো ট্রাইনোমিয়াল। যেমন ধরো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, টি স্কোয়ার মাইনাস 5t প্লাস 6, তো এগুলা কিটা পলিনোমিয়াল in one variable and they have 3 terms in them, so these are called trinomial. তো তুমি বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল, মনোমিয়াল এটি কইতে হারবা কেটা, ভেরি গুড। তাইলে আমরা পলিনোমিয়ালের মধ্যে কতগুলা টার্ম আছে এটার উপর ডিপেন্ড করে তার নাম হইতে পারে। এবার তোমরা মনে যদি কোয়েকশন হয় যে চারটা যদি টার্ম থাকে তারে আমরা কিতা কইমু, তারে আমরা পলিনোমিয়ালই কইমু। তিনটার বেশি থাকলেই তারে আমরা পলিনোমিয়াল হই। এগুলারও পলিনোমিয়াল হয়, কিন্তু এটার মধ্যে যেহেতু একটা টার্ম থাকে তখন তারে আমরা কইমু মনোমিয়াল, যখন দুইটা টার্ম থাকবো তখন তারে কইমু আমরা বাইনোমিয়াল, যখন তিনটা টার্ম থাকবো তখন ট্রাইনোমিয়াল, আর তিনের বেশি থাকলে এটা পলিনোমিয়াল, ঠিক আছে, ভেরি গুড। তাইলে এবার আমারে তোমরা এটা কইতে পারবানি, ধরো x প্লাস 2x স্কয়ার মাইনাস 1, এটা কি ধরনের, কি মানে নাম কি এটার, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল না মনোমিয়াল? তো এখানে আছে তিনটা টার্ম, একটা দুইটা তিনটা, এখান থেকে আমরা কইমু এটা ট্রাইনোমিয়াল, ভেরি গুড। এবার
এই দেখো খুব সুন্দর একটা কোয়েকশন। এখানে কইছে কি টার্মস এন্ড কোফিশিয়েন্ট। তুমি কইতে পারবা নি এটার মধ্যে কতগুলা টার্ম আছে, এই যে পলিনোমিয়াল দেওয়া আছে এগুলোর মধ্যে কতটা টার্ম আছে এটা তুমি কইতে পারবা? তাহলে তো ভালো বিষয়। এই দেখো একটা টার্ম, এই দেখো একটা টার্ম, এই দেখো একটা টার্ম, আর এই টোটালটা একটা টার্ম কেন, কারণ তার মধ্যে ইনটু করলে তো কি আইব 99x আইব। অনেকের মনে হইতে পারে 9x ইনটু 11, তাহলে এটা একটা টার্ম আর এটা একটা টার্ম না। টার্ম তখনই কইবা যখন দুইটা জিনিসের মধ্যে হয় প্লাস থাকবো আর নাইলে মাইনাস থাকবো। দেখো এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, কিন্তু এক্স ইন্টু ওয়াই যে এটা একটাই টার্ম, বা এক্স বাই ওয়াই যে এটাও একটাই টার্ম। তখনই তুমি টার্মগুলোরে সেপারেট করতে পারবা যখন তার মধ্যে হয় প্লাস থাকবো আর নাইলে মাইনাস থাকবো। এই জিনিসটা মাথায় রাখো। এবার টার্ম তো বুঝলাম, টার্মের কোফিশিয়েন্ট আমরা বাইর করতে পারি এটা দেখে। তো এখানে x টু দি পাওয়ার 4 আছে, তার কোফিশিয়েন্ট কত? কিচ্ছু নাই, মানে তুমি ভাবতে পারো যে তার সাথে 1 আছে প্রোডাক্ট হিসাবে, তাই তার কোফিশিয়েন্ট কি হইব 1। এখানে দেখো x কিউবের কোফিশিয়েন্ট কত -2। আমি তোমরা কইছি সাইন সহ কইতে লাগবে, যখন নেগেটিভ হইব তখন বিশেষ করে সাইন সহ কইতে লাগবে। x স্কয়ারের কোফিশিয়েন্ট কত 5/3, আর x এর কোফিশিয়েন্ট কত, x এর কোফিশিয়েন্ট বাইর করতে লাগে তোমার এটা ইনটু করতে লাগবে, তো এটা হইব 99x, তার সামনে আছে প্লাস, তার মানে x এর কোফিশিয়েন্ট হইল গিয়া 99। ঠিক আছে, কোফিশিয়েন্ট বাইর করতে পারবাই, ভেরি গুড। এবার এই কোয়েকশনগুলো আমরা সলভ করি। কিটা রাইট কোফিশিয়েন্ট অফ x স্কয়ার ইন ইচ অফ দ্য ফলোইং। প্রত্যেকটার ক্ষেত্রে x স্কয়ারের কোফিশিয়েন্ট কইতে হয় তোমরা। x স্কয়ারের কোফিশিয়েন্ট দেখো এখানে x স্কয়ারের সাথে কে আছে π/6 আছে, তাইলে এখানে x স্কয়ারের কোফিশিয়েন্ট কে π/6। একদম x স্কয়ারের সাথে π/6 প্রোডাক্ট হিসেবে আছে, তাহলে x স্কয়ারের কোফিশিয়েন্ট কি π/6। তারপরে এখানে x স্কয়ারের কোফিশিয়েন্ট বাইর করতাম, এখানে তো x স্কয়ারই নাই, x স্কয়ারই নাই, তাহলে তার কোফিশিয়েন্ট কত হইব, x স্কয়ারের কোফিশিয়েন্ট কত হইব 0 হইব। আমরা কি এটা লিখতে পারতাম না 0 ইনটু x স্কয়ার, কারণ x স্কয়ার তো নাই, ধরো আমার আনার ইচ্ছা হইছে, তাহলে আমরা কি করতে পারি লিখতে পারি প্লাস 0 ইনটু x স্কয়ার। তাইলে x স্কয়ারের কোফিশিয়েন্ট এটার মধ্যে কত 0। তোমার এত কিছু রকেট সায়েন্স বাবা লাগতো না, তোমার তো কইয়াছে এখানে x স্কয়ারের কোফিশিয়েন্ট বাইর করতে, এখানে x স্কয়ার নাই, তাইলে তার কোফিশিয়েন্ট কত হইব 0। তোমার যদি কই এখানে তুমি x কিউবের কোফিশিয়েন্ট বাইর করতে, এখানে কি x কিউব আছে, তাহলে x কিউব নাই, তাহলে তার কোফিশিয়েন্ট কত হইব 0। তোমার যদি এই ইকুয়েশন এই পলিনোমিয়ালে কইয়াইতো যে এখান থেকে তুমি x টু দি পাওয়ার 7 এর কোফিশিয়েন্ট বাইর করো, এখানে কি x টু দি পাওয়ার 7 আছে, নাই, তাহলে তার কোফিশিয়েন্ট কত হইব, এটার কোফিশিয়েন্টটা হইব কত 0 হইব। ঠিক আছে, যদি না থাকে তাহলে তার কোফিশিয়েন্ট 0 হয়। এখানে দেখো x কিউব দেওয়া আছে, আর তোমার কাছে x স্কয়ারের কোফিশিয়েন্ট বের করতে, এখানে x স্কয়ার আছে নি, নাই, তাহলে এখানে x স্কয়ারের কোফিশিয়েন্ট কত হইব, কোফিশিয়েন্ট কত হইব 0 হইব। ভেরি গুড। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট এর মধ্যে একটা ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। ঠিক আছে, ডিগ্রি সম্পর্কে কার আইডিয়া আছে খুব? ভেরি গুড। ডিগ্রিটা কিটা? The exponent of the highest degree term in a polynomial is known as its degree. এটা কইছে the exponent of the highest degree term। একটা পলিনোমিয়ালের মধ্যে হাইয়েস্ট ডিগ্রি ওয়ালা যে টার্ম থাকবো তার এক্সপোনেন্টরে আমরা কইমু, মানে তার পাওয়ারটারে আমরা কিতা কইমু ওই পলিনোমিয়ালের ডিগ্রি। যেমন ধরো এখানে একটা পলিনোমিয়াল দেয়া হইছে x এর পলিনোমিয়াল কিতা x টু দি পাওয়ার 4 2x কিউব প্লাস 5/3x স্কয়ার প্লাস 99x। এখানে দেখো ভেরিয়েবল গুলোর মধ্যে হাইয়েস্ট ডিগ্রি কন্টেনিং টার্ম কোনটা, এটা হলো x টু দি পাওয়ার 4, কারণ এখানে 3 আছে এখানে 2 আছে, তাহলে সবচেয়ে বড় কোনটা এটা 4। তাইলে x টু দি পাওয়ার 4 হলো আমার হাইয়েস্ট ডিগ্রি কন্টেনিং টার্ম। এখন যেটা হাইয়েস্ট ডিগ্রি থাকবো, মানে হাইয়েস্ট ডিগ্রি কন্টেনিং টার্ম যে তার ডিগ্রিটা, এখানে হাইয়েস্ট ডিগ্রি কন্টেনিং টার্ম কি x টু দি পাওয়ার 4, তার ডিগ্রি কত, এর ডিগ্রি হইলো গিয়া আমার 4, তাহলে এই পলিনোমিয়ালটার ডিগ্রি হইলো গিয়া 4। শুদ্ধ ভাষায় বলতে মানে ইজিলি যদি বুঝতে চাও, একটা পলিনোমিয়ালের মধ্যে ভেরিয়েবলের যে হাইয়েস্ট পাওয়ার থাকবো না ওটাই হইব পলিনোমিয়ালের ডিগ্রি। যেমন আমি তোমরা একটা एग्जांपल দেই, x টু দি পাওয়ার 7 প্লাস x টু দি পাওয়ার 9 মাইনাস x টু দি পাওয়ার 11 প্লাস x টু দি পাওয়ার 26। এখানে দেখো এই পলিনোমিয়ালটার মধ্যে x টু দি পাওয়ার 7 আছে, 9 আছে, 11 আছে, 26 আছে, তার মানে সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার কন্টেনিং টার্ম কোনটা, এটা হলো x টু দি পাওয়ার 6।
আর এটার পাওয়ার কত 20 সরি x⁻26, এটা পাওয়ার কত 26। তাহলে হাইয়েস্ট পাওয়ার কন্টেনিং টার্মের পাওয়ার রে বা এক্সপোনেন্ট রে আমরা কিতা হই ওই পলিনোমিয়ালের ডিগ্রি। তাহলে এই পলিনোমিয়ালের ডিগ্রি কিতা হইব 26 হইব, কারণ এখানে যতগুলা ভেরিয়েবল আছে তার মধ্যে হাইয়েস্ট পাওয়ার হইল গিয়া 26, তাহলে 26 হইব ওই পলিনোমিয়ালের ডিগ্রি। এবার একটা জিনিস মনে রাখো, কিতা হইছে তুমি যে পলিনোমিয়ালটার কথা ভাবরায় এটার যে হাইয়েস্ট ডিগ্রি টার্ম থাকবো না নি, এটার কোফিশিয়েন্টটা 0 হইতে পারতো না। মানে ধরো তুমি এরকম লেখছো x⁻³ প্লাস x⁻4 প্লাস 0 ইন্টু x⁻1000। এখন তোমার মনে হইল যে এখানে তো এই পলিনোমিয়ালের মধ্যে আমার একটা ভেরিয়েবল আছে x, তার হাইয়েস্ট পাওয়ার হলো কি 1000, তাই এর মানে কি এই পলিনোমিয়ালের ডিগ্রি 1000 হইব নি? আনসার হইব না। কারণটা হইলো হাইয়েস্ট ডিগ্রি কন্টেনিং টার্ম যেটা তার কোফিশিয়েন্ট কত 0, আর এখানে কইছে কিতা দ্য কোফিশিয়েন্ট অফ হাইয়েস্ট ডিগ্রি টার্ম শুড নেভার বি 0। হাইয়েস্ট ডিগ্রি টার্মের যে কোফিশিয়েন্টটা এটা কিতা হইতে পারতো না 0 হইতে পারতো না। তাইলে আমরা এই এক্সাম্পলটার কেসে কিতা হইব, এই এক্সাম্পলটার কেসে আমরা এটারে ডিগ্রি হিসাবে মানতে পারতাম না, কারণ তার কোফিশিয়েন্টটা কত হয়ে যায় 0 হয়ে যায়। আর আরেকটা জিনিস হইল যে একটা পলিনোমিয়ালের ডিগ্রি কোনোদিন নেগেটিভ হইতে পারতো না। পলিনোমিয়ালের ডিগ্রি কি হইতে পারতো না? নেগেটিভ হইতে পারতো না। আর পলিনোমিয়ালের ডিগ্রি কোনোদিন ফ্র্যাকশন হইতে পারতো না। বুঝতে পারছো নি? একটা পলিনোমিয়ালের ডিগ্রি নেগেটিভ হইতে পারতো না। যখন আমি এটা হই এটার মানে আছে, যেমন ধরো x⁻² প্লাস x² প্লাস x⁻5, এটা একটা পলিনোমিয়াল, এটার ডিগ্রি কত -2। যদি ডিগ্রি নেগেটিভ হয়ে যায় কি তাহলে এটা পলিনোমিয়ালই হইতো না। মানে আমি কইলাম কিটা যে পলিনোমিয়ালের ডিগ্রি কোনোদিন নেগেটিভ হইতে পারতো না। তো এখানে তুমি একটা হঠাৎ করে ডিগ্রি পাইলা কিটা একটা ডিগ্রি নেগেটিভ পাইছো এটার মধ্যে, মানে কোনো ডিগ্রি নেগেটিভ হইতে পারতো না। তুমি যদি হঠাৎ করে একটা ডিগ্রি নেগেটিভ পাইলাও তাইলে এটা পলিনোমিয়ালই হইতো না। এরপরে আর একটা জিনিস, পলিনোমিয়ালের কিটা কইছি ডিগ্রি ফ্র্যাকশন হইতে পারতো না। ধরো এরকম √(x+5) দেওয়া আছে, এটা কি পলিনোমিয়াল হইব নি? হইতো না, এখানে হইতো না। কারণটা হইল গিয়া এই √(x) লেখা পারবে তুমি x⁻½ প্লাস 5, তাইলে এটা পলিনোমিয়াল হইতে পারতো না, কারণ তার ডিগ্রি কত আইলো হাফ আই গেল, এটা ফ্র্যাকশন। এটা হইব না কোসাইন, এটা হইব। কারণটা হইলো এটা তুমি ফ্র্যাকশন ভাবতে পারতে না। কারণটা হইলো 6 টা তুমি 2 দিয়ে ডিভাইড করলে আই যাবে x³ তারপরে x² -1। তাহলে খেয়াল রাখবা হিসাব করে যদি ডিভাইড করা যায় তখন তুমি কনক্লুশনে পৌঁছার চেষ্টা করিও। এখানে ডিভাইড করা যাইতো না দেখিয়া তুমি এটা কইছো এটা ফ্র্যাকশনে আছে, তাই কারণে এটা কি নাই, এটা পলিনোমিয়াল নাই। কিন্তু এটা পলিনোমিয়াল, কারণ তুমি ডিভাইড করিয়া তুমি 3 পাইছো। বুঝতে পারছো নি? তাহলে পলিনোমিয়ালের ডিগ্রি যদি ফ্র্যাকশন হয় তাহলে এটা পলিনোমিয়াল হইতো না, ডিগ্রি যদি নেগেটিভ হয় এটা পলিনোমিয়াল হইতো না। এবার ডিগ্রির উপরে ডিপেন্ড করিয়া আমরা পলিনোমিয়ালের বিভিন্ন নাম দেই। ঠিক আছে, একটা পলিনোমিয়ালের ডিগ্রি কিতা ডিগ্রির উপরে ডিপেন্ড করে আমরা পলিনোমিয়ালের নাম দেই। যেমন আগে পলিনোমিয়ালের টার্মের উপরে ডিপেন্ড করে নাম দিছিল, যেমন একটা টার্ম থাকলে মনোমিয়াল, দুইটা থাকলে বাইনোমিয়াল, তিনটা থাকলে ট্রাইনোমিয়াল, তিনের বেশি থাকলে পলিনোমিয়াল। এবার ডিগ্রির উপরে ডিপেন্ড করিয়া আমরা পলিনোমিয়ালের নাম দিতে পারি। কিরকম? যদি একটা পলিনোমিয়ালের ডিগ্রি 1 হয়, এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 1 ইজ কল্ড লিনিয়ার পলিনোমিয়াল। একটা পলিনোমিয়াল যার ডিগ্রি 1 হইব তারে আমরা কিতা কইমু লিনিয়ার পলিনোমিয়াল। যেমন ধরো এখানে আছে 2x + 1, এটা একটা পলিনোমিয়াল, তার ডিগ্রি কত 1। এখানে 3y - 2, এটারও ভেরিয়েবলের দেখো না পাওয়ার কত 1। 7t - 5, এখানে t এর পাওয়ার কত 1। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে দেখছি কিতা 1 1 1, ডিগ্রি কি হওয়ার 1 1। তাহলে এখানে প্রত্যেকজনকেই লিনিয়ার পলিনোমিয়াল। তো তোমরা যদি এক্সামে দিয়া হয় যে কোনটা লিনিয়ার কইতে পারবানি, পলিনোমিয়াল দিয়া হইলো পারার কথা। এখন একটা পলিনোমিয়ালের ডিগ্রি যদি 2 হয় তাহলে আমরা কই তারে কোয়াড্রেটিক পলিনোমিয়াল। একটা পলিনোমিয়ালের ডিগ্রি 2 হইলে তারে কি কই আমরা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কেমনে দেখো, এই যে পলিনোমিয়ালটা আছে না তার ডিগ্রি কত 2। তোমার মনে হইতে পারে স্যার এখানে তো 1 আছে, কিন্তু 1 রে তো আমরা ডিগ্রি কইতাম না, কারণ হাইয়েস্ট পাওয়ার যেটা থাকবো ওইটাই হইলো কি আমার পলিনোমিয়ালের ডিগ্রি। তাহলে এখানে 1 তো হইতো না,
তার মানে এই পলিনোমিয়ালের ডিগ্রি হইল গিয়া 2, তার মানে এটা হলো কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এটারও ডিগ্রি কত 2, তার মানে এটাও কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ঠিক একইভাবে যদি একটা পলিনোমিয়ালের ডিগ্রি কত হয় 3 হয়, তখন তারে আমরা কি কই কিউবিক পলিনোমিয়াল। যদি একটা পলিনোমিয়ালের ডিগ্রি 3 হয় তখন তারে আমরা কই কিউবিক পলিনোমিয়াল। এই দেখো এই পলিনোমিয়ালের ডিগ্রি 3, তারে আমরা কইমু কিউবিক পলিনোমিয়াল। ধরো এরকম দেওয়া আছে y³ - 7, তাহলে এই পলিনোমিয়ালের ডিগ্রি কত 3, তাহলে এটা হলো কিউবিক পলিনোমিয়াল। আরেকটা জিনিস দেখো, একটা পলিনোমিয়ালের ডিগ্রি যদি 4 হয় তখন তারে আমরা কই বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল। কি বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল, বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল যদি ডিগ্রি কি হয় 4 হয়। তাহলে তোমরা যদি এক্সামে এরকম কোয়েকশন দেয়া হয় যে কোনটা লিনিয়ার, কোনটা কিউবিক, কোনটা কোয়াড্রেটিক, কোনটা বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল, কইতে পারবা খালি হাইয়েস্ট পাওয়ার দেখবা। হাইয়েস্ট পাওয়ার যদি 1 হয় তাইলে তখন তারে কইবা লিনিয়ার পলিনোমিয়াল, 2 হইলে কি কোয়াড্রেটিক, 3 হইলে কিউবিক, আর 4 হইলে বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল। ভেরি গুড। এবার দেখো কিছু পলিনোমিয়াল আছে না, তার মধ্যে কোনো ভেরিয়েবলই থাকে না, শুধুমাত্র কনস্ট্যান্ট টার্ম থাকে। একটা কিছু পলিনোমিয়াল আছে এমন যার মধ্যে কোনো ধরনের ভেরিয়েবল থাকে না, শুধু থাকে কি কনস্ট্যান্ট টার্ম। তখন এই ধরনের পলিনোমিয়াল একটা সুন্দর নাম আছে, এটারে আমরা কি তা কই জানো নি? এটারে আমরা কই কনস্ট্যান্ট পলিনোমিয়াল। ঠিক আছে, আমি আর একটু জিনিসটা তোমরা বোঝানোর চেষ্টা করি। ধরো একটা পলিনোমিয়াল আছে পি অফ এক্স ইকুয়ালস টু 5 দেওয়া হয়েছে যে এই পলিনোমিয়ালটার মধ্যে এক্স নামক একটা ভেরিয়েবল আছে, কিন্তু আমরা ঘাটিয়া দেখলাম যে এখানের মধ্যে কোনো এক্সই নাই। তখন এই ধরনের পলিনোমিয়াল আমরা কিতা কই কনস্ট্যান্ট পলিনোমিয়াল কই। আর কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি কত হয় জানো রে 0 হয়। কনস্ট্যান্টে লিখে রাখি দাও তোমরা, কনস্ট্যান্ট পলিনোমিয়াল হ্যাজ ডিগ্রি 0। ঠিক আছে, কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি কি হয় 0 হয়। আর এবার একটা সুন্দর জিনিস কি জানো নি, যে একটা পলিনোমিয়াল যার মধ্যে শুধু 0 থাকে, টার্ম হিসাবে কি আছে শুধু 0 আছে, তারে আমরা কই 0 পলিনোমিয়াল। তারে আমরা কি কই 0 পলিনোমিয়াল। যে পলিনোমিয়ালের মধ্যে ডিগ্রি শুধু ডিগ্রি না টার্ম হিসাবে শুধু 0 থাকে, তারে আমরা কিতা কই 0 পলিনোমিয়াল কই। এবং এর ডিগ্রিটা, এই পলিনোমিয়ালের ডিগ্রিটা ডিফাইন্ড নাই, তো আমরা লিখি নট ডিফাইন্ড। ডিগ্রি অফ 0 পলিনোমিয়াল ইজ নট ডিফাইন্ড, তার ডিগ্রিটা ডিফাইন্ড নাই। কেউর মনে যদি কোয়েকশন আয়া থাকে যে হেনে স্যার ডিফাইন্ড নাই, তাহলে এটারও আনসার আমি দিয়া দিই। দেখো যদি পলিনোমিয়ালটা মধ্যে শুধু টার্ম 0 থাকে, এখন আমার তার ডিগ্রি বাইর করতে হইলে কিতা করতে লাগবো কৌসাই, ডিগ্রি বাইর করতে হলে আমার ভেরিয়েবল আনতে লাগবো। এবার তোমরা কৌসাইন 0-র সাথে তো আমি যে কোনো কিছুরে ইনটু করতে পারি, করলে কি তাইব 0 হইব। এবার এই জিনিসের পাওয়ারে কি আমি 100 দিতে পারতাম না নি, মানে 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 100 লিখতে পারবো। তার মানে কি এই পলিনোমিয়ালের ডিগ্রি 100? তুমি কইলা ইয়েস স্যার, আমার তো মনে হয় 100, কারণ এটার মধ্যে যে ভেরিয়েবল আছে ভেরিয়েবলের ডিগ্রি 100। আমি বললাম এটাও তো ঠিক। আমি লিখলাম 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 1000, কারণ 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 1000 মানে তো আবার 0ই আইব। তাইলে কি তাই এখন এটার ডিগ্রি 100 থেকে 1000 হয়ে গেল নি? কেউ কইব না আমার তো এরকম হয় স্যার, এক্স টু দি পাওয়ার 100000000, তার মানে কি এখন এটা ডিগ্রি এত হয়ে গেল? মানে আমরা এটা ডিসাইড করতে পারি আর না যে এটা ডিগ্রি অ্যাকচুয়ালি কিতা হইব। এটা ডিগ্রি, এটার লাগি আমরা কইছে 0 পলিনোমিয়ালের ডিগ্রি ডিফাইন্ড নাই। তোমরা যদি কেউ কয় যে হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ 0 পলিনোমিয়াল, তোমরা কি কইবা যে স্যার অ্যাকচুয়ালি উই ক্যান নট ডিসাইড হোয়াট দ্য ডিগ্রি উড বি অর উইল বি, so we say that the degree of the 0 polynomial is not defined. আর যদি বুঝানোর ইচ্ছা হয় তুমি স্যাররে এইভাবে বুঝাইতে পারো। ভেরি গুড, স্যারে আজ আমার যেই কোয়েকশন হইল। এবার আমরা কিছু কোয়েকশন সলভ করি। দেখো which of the following is linear, quadratic or cubic or biquadratic polynomial, তুমি কইতে। এখন আমারে কোসাইন এই যে পলিনোমিয়ালটা আছে এটা কি লিনিয়ার না কোয়াড্রেটিক না কিউবিক না বাইকোয়াড্রেটিক? এটা কি? এটা হইল গিয়া
কোয়াড্রেটিক, কারণ তার ডিগ্রি কত 2, তো 2 হইলে আমরা কই কোয়াড্রেটিক। এটার মধ্যে ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার 1, তাহলে এটা হইব লিনিয়ার, আর এটা হাইয়েস্ট পাওয়ার 4, তাহলে এটা হইব বাই কোয়াড্রেটিক। তাহলে কোয়েকশন যদি এরকম হয় এক্সামে যে কোনটা লিনিয়ার, কোনটা কোয়াড্রেটিক, কোনটা বাই কোয়াড্রেটিক, কোনটা কিউবিক, তোমরা আনসার দিতে পারবা, এটা পারবা। ভেরি গুড। ওর একটা জিনিস আমি তোমরা কইতাম স্যার, যে একটা পলিনোমিয়ালের মধ্যে কতগুলা ভেরিয়েবল আছে তুমি কইতে পারবা নি? ধরো এরকম দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড, এই পলিনোমিয়ালটা কয় ধরনের ভেরিয়েবল দিয়ে বানাইল? 3 ধরনের ভেরিয়েবল দিয়ে বানাইল। তাহলে এটা কি পলিনোমিয়াল ইন 3 ভেরিয়েবলস। এবারে এটা কোসাইন, এটা হলো পলিনোমিয়াল ইন 2 ভেরিয়েবলস, শুধু x আর y এখানে ভেরিয়েবল, 5 হলো কনস্ট্যান্ট। আর এটা হলো পলিনোমিয়াল ইন 1 ভেরিয়েবল। তো তোমরা ভেরিয়েবল কোন টাইপের আছে দেখে বা কি ধরনের ভেরিয়েবল আছে দেখে তো নিশ্চয়ই কইতে পারবা যে এই পলিনোমিয়ালটা কয় ধরনের ভেরিয়েবল দিয়ে বানাইল। ঠিক। এবার তোমরা ধরো এক্সামে একটা কোয়েশ্চেন দিল, হইলো যে একটা পলিনোমিয়াল বানাও যার ডিগ্রি হইতো 100, পলিনোমিয়াল বানাও যার ডিগ্রি হইতো কি 100, এবং এটা মনোমিয়াল হইতো কিটা হইতো মনোমিয়াল হইতো। একটা পলিনোমিয়াল মিন্স একটা মনোমিয়াল বানাইতে তার ডিগ্রি কত হইতো 100 হইতো। তাইলে মনোমিয়াল বানাও আর যে কোনো পলিনোমিয়াল বানাও তোমার লাগবে ভেরিয়েবল, তুমি যে কোনো ভেরিয়েবল চুজ করতে পারো। ধরো আমি এখানে এক্স চুজ করছি, মনোমিল মানেই এখানে মধ্যে একটা টার্ম থাকবো, তো আমি একটা টার্ম দিয়ে দিছি। কোন কইছে যে এই মনোমিলের ডিগ্রি কত হইতো 100 হইতো, তো আমি এখানে 100 দিয়া দিই। কেউর মনে হইতে পারে স্যার আমি এখানে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 100 লিখতাম, ও এটা হইব। যদি কয় যে একটা বাইনোমিয়াল বানাও যার ডিগ্রি হইতো 35, একটা বাইনোমিয়াল বানাইতে তার ডিগ্রি হইতো কত 35, বাইনোমিয়াল বানাও আর যেসাতেও বানাও কিটা লাগবো হোসেন তোমার ভেরিয়েবল লাগবো। তো ভেরিয়েবল তুমি চুজ করলাই এক্স, তার ডিগ্রি কত হইতো কোসাইন 35, আর এটা কিটা হইতো বাইনোমিয়াল হইতো, মানে তার মধ্যে দুইটা টার্ম থাকতো, একটা টার্ম তো লিখে লিছি, তুমি +2 অথবা -2 অথবা প্লাস কুচবি একটা নাম্বার দিয়া দাও বা কুচবি দিলাও, মানে দুইটা জিনিস তুমি লিখতে হয়, প্লাস দিয়া বা মাইনাস দিয়া, আর তার ডিগ্রি হইতো 35 হইছে। বুঝতে পারছো? এরকম কোয়েশ্চন হলে আশা করি পারবাই। এবার এই যে কনস্ট্যান্ট পলিনোমিয়াল বুঝাইলাম তোমরা, কনস্ট্যান্ট পলিনোমিয়ালস কিটা কোসাইন, যে পলিনোমিয়ালের মধ্যে শুধুমাত্র কনস্ট্যান্ট থাকবো, তারে আমরা ওই কনস্ট্যান্ট পলিনোমিয়াল। আর এই ধরনের পলিনোমিয়াল ডিগ্রি কত হয় 0 হয়। এখন সবচাইতে ইম্পর্টেন্ট যেটা তোমরা বাইর করবা, এটা কিটা ভ্যালু অফ এ পলিনোমিয়াল। কিটা বাইর করবা কোসাইন, ভ্যালু অফ এ পলিনোমিয়াল। এটার মানে কিটা তোমরা কইয়া দিব, এটা পলিনোমিয়াল দিয়া দিল, হইলো x ইকুয়ালস টু এত পয়েন্টে তুমি এই পলিনোমিয়ালের ভ্যালু বাইর করতে হয়। এটা কেমনে বাইর করবা, দেখো ডেফিনেশনটা দেখো কিটা লেখছে, the value of polynomials f of x at x equals to a is obtained by substituting x by a in f of x। মানে এই পলিনোমিয়ালের x এর জায়গাতে আমি a এর সাবস্টিটিউট করিয়া যে রেজাল্ট পাইমু ওইটা হইব গিয়া x ইকুয়ালস টু a তে ওই পলিনোমিয়ালের ভ্যালু। ঠিক আছে, আমি একটা एग्जांपल নেই। ধরো একটা পলিনোমিয়াল দেয়া হইছে f of x equals to x square minus 2x plus 1, কইছে ফাইন্ড ইটস ভ্যালু। কি কইছে ফাইন্ড ইটস ভ্যালু at x equals to 1, কইছে যে x equals to 1 এ এই পলিনোমিয়ালের কিটা বাইর করতে হয় ভ্যালু বাইর করতে হয়। ডেফিনেশনে কিটা কইছে x equals to a তে যখন তুমি পলিনোমিয়ালের ভ্যালু বাইর করতে যাইবা তখন ওই পলিনোমিয়ালের মধ্যে ওই a মানে তোমার ওই x এর ভ্যালুটা বসাইবা, বসানোর পরে যে রেজাল্ট পাইবা এটাই হবে এই পলিনোমিয়ালের ভ্যালু। তাহলে আমার কাছে x ইকুয়ালস টু a তে বাইর করতাম এই পলিনোমিয়ালের ভ্যালু, তাহলে আমি x এর জায়গাতে সাবস্টিটিউট করে দিমু 1, তাহলে এটা কি দেব 1 স্কয়ার মাইনাস 2 ইনটু 1 প্লাস 1, এটা কি দেব 1 মাইনাস 2 প্লাস 1, 1 এ 1 এ 2 আর 2 মাইনাস 2 কত হইব 0। তাইলে x ইকুয়ালস টু 1 এ এই পলিনোমিয়ালের ভ্যালু কত আইছে কোসাইন 0 আইছে। তাহলে তোমরা পলিনোমিয়ালের ভ্যালু বাইর করতে পারবা না কোনো একটা গিভেন পয়েন্টে আরামসে। কেমনে বাইর করবা কোসাইন, পলিনোমিয়ালের মধ্যে ওই গিভেন পয়েন্টটা সাবস্টিটিউট করে লিবা। আমি একটা আরেকটা एग्जांपल করে দেখাই। ধরো একটা পলিনোমিয়াল দেয়া আছে p of y ইকুয়ালস টু দেয়া আছে কি y স্কয়ার মাইনাস 10y প্লাস 9, কইছে এই পলিনোমিয়ালের ভ্যালু বাইর করো, ফাইন্ড ইটস ভ্যালু, find the value
অফ এত এট y ইকুয়ালস টু -1 হচ্ছে y ইকুয়ালস টু -1 এ আমি এই পলিনোমিয়ালের ভ্যালু বাইর করতাম। তো এটা আমরা কেমনে বাইর করি? পলিনোমিয়ালে y এর জায়গাতে আমরা নিয়া ওই -1 টারে সাবস্টিটিউট করে লিমু। বুঝতে পারছো কেমনে? আমরা বাইর করতাম কি তখন কোসাইন p অফ -1, তাহলে এটা কি দেব -1 এর স্কয়ার -10 ইনটু -1 প্লাস 9, তারপর -1 এর স্কয়ার মানে কি তাইব এটা +1 হয়ে যাবে, আর মাইনাস ইনটু মাইনাস প্লাস 10 প্লাস 9, তাইলে 11 প্লাস 9 মানে 20 বাইর করতে পারবা এখন পলিনোমিয়ালের ভ্যালু কোনো গিভেন পয়েন্টে। ভেরি গুড। যদি অসুবিধা হয় তোমরা আমার চেকাইতে পারো। এখন একটা জিনিস দেখো, এখানে কোয়েশনও কিতা কইছে জিরোজ অফ এ পলিনোমিয়াল। কিতা কইছে জিরোজ অফ এ পলিনোমিয়াল। জিরোজ অফ এ পলিনোমিয়াল এটা একটা সুন্দর নাম আছে, সলিউশন। সলিউশন অফ এ পলিনোমিয়াল অথবা রুটস অফ এ পলিনোমিয়াল। কি রুটস অফ এ পলিনোমিয়াল, জিরোস অফ এ পলিনোমিয়াল, সলিউশন অফ এ পলিনোমিয়াল, রুটস অফ এ পলিনোমিয়াল। যেমন ভারতের নাম কিতা আমরা কই ভারত, ইন্ডিয়া, জম্মুদ্বীপ, হিন্দুস্তান, এরকম এরকম আমরা বিভিন্ন নামে ডাকি। ঠিক একইভাবে ওই যে তোমারও তো নাম বিভিন্ন টাইপের থাকতে পারে। বিভিন্ন টাইপের মিন্স তোমার বাড়ির এক ধরনের ডাকুন, এখানে আমরা এক ধরনের ডাকি। আর তো ঠিক একইভাবে ওই যে জিরো অফ এ পলিনোমিয়াল এটারও 3-4টা নাম আছে। 3টা নাম আছে কিতা সলিউশনও কয়, রুটসও কয়। জিরো মানে কিন্তু ওই যে লাড্ডু এটা না, বুঝিয়ে নাও। জিরো মানে যে লাড্ডু জিরো এটা না, লাড্ডু জিরো মানে ওই জিরো এটা না। জিরো মানে কইছে যে এমন একটা ভ্যালু, একটা পলিনোমিয়ালের এমন একটা ভ্যালু যেটা পলিনোমিয়ালের ক্ষেত্রে তার ভেরিয়েবলের এমন একটা ভ্যালু যেটা পলিনোমিয়ালের মধ্যে বসানোর পরে রেজাল্ট হতে হয় জিরো হয়ে যায় গিয়া। তখন যে ভ্যালুটা পলিনোমিয়ালের মধ্যে বসানোর পরে রেজাল্ট হতে হয় জিরো হয়, তারে আমরা কিতা কই জানো নি? ওই পলিনোমিয়ালের জিরো অথবা সলিউশন অথবা রুট হয়। ডেফিনেশনটা দেখো, x equals to a is said to be a root or zero of the polynomial f of x if f of a equals to 0. x equals to a রে মানে x এর ভ্যালু যখন a হইব, মানে x এর ভ্যালু a রে আমরা একটা পলিনোমিয়াল f of x এর 0 কোন সময় কইমু বা সলিউশন কোন সময় কইমু? যদি আমি x এর জায়গাতে a বসানোর পরে রেজাল্ট কত পাই? 0 পাই। এখন এই ইকুয়েশন দুইটা দেখো, দেখলে বুঝতে পারবা একটু ভালো। এর আগে আমি একটা কোয়েশ্চন তোমরা প্র্যাকটিস করাইলাই। ধরো কোয়েশ্চন দিছে চেক whether x equals to -1 is a solution of f of x equals to x square -1. কইছে চেক whether, চেক করতাম কিতা x equals to -1 is a solution of this। এই পলিনোমিয়ালের কি একটা সলিউশন x equals to -1 নি, এটা আমরা চেক করতাম। তাহলে চেক করতে গেলে আমরা কিতা করব কৌসাইন? x এর জায়গাতে আমি ওই ভ্যালুটারে সাবস্টিটিউট করব। কি করব? x এর জায়গাতে ওই ভ্যালুটারে সাবস্টিটিউট করব। করার পরে যদি দেখি যে পলিনোমিয়ালের ভ্যালুটা 0 আয়, কত আয় লাড্ডু আয়, তখন ওই x এর ভ্যালুটারে এই ভ্যালুটারে কইমু এই পলিনোমিয়ালের কিতা 0 অথবা সলিউশন। যেটা আমি মুখে কইছি এটা করিয়া দেখাইলে এটা হইব। আমি x এর জায়গাতে কিতা বসাইমু? -1 বসাইমু। বসানোর পরে কিতা হইবে কেন? -1 স্কয়ার হইব, তারপরে -1 -1 স্কয়ার মানে 1, তারপরে -1 ইকুয়ালস টু 0। দেখো x এর জায়গাতে -1 বসানোর পরে রেজাল্ট কত আইছে? 0 আইছে। x এর জায়গাতে -1 বসানোর পরে রেজাল্ট কি আইছে? 0 আইছে। তার মানে ওই যে x ইকুয়ালস টু -1 এটা হইব কিতা? এটা একটা সলিউশন। তাহলে তোমরা নিশ্চয়ই একটা পলিনোমিয়ালের সলিউশন কোনটা চেক করতে পারবাই, আশা করি পারার কথা। এখন এই যে কোয়েকশনটা আছে এটা আমরা করি, কইছে কিতা ইফ f of x equals to 2x cube minus 13x square plus 17x plus 12 find f of 2। আমরা f of 2 বাইর করতাম। তো f of 2 কে আমরা বাইর করব জাস্ট x এর জায়গাতে রিপ্লেস করে দিবা 2 দিয়া, x এর জায়গাতে 2 দিয়ে রিপ্লেস করে দিবা পুরা পলিনোমিয়ালটার মধ্যে। তাহলে এখানে হবে 2 কিউব, সরি 2 into 2 কিউব হইব -13 into 2 স্কয়ার হইব প্লাস 17 into 2 হইব প্লাস 12।
এবার 2 ইন্টু 2 কিউব, 2 কিউব মানে কত 8, 8 ইন্টু 2 কত 16 মাইনাস 2 স্কোয়ার কত 2 স্কোয়ার 4 and 4 into 13 52, 4 13 যা 52, 17 into 2 মানে 34 প্লাস 12। এবার আমরা সবটিরে অ্যাড করলে পজিটিভ নাম্বার সবটিরে অ্যাড করলে না নি 16 আর 34 অ্যাড করলে কত হইব কোসাইন 16 আর 34 অ্যাড করলে 50 নাকি তা 16 40 50 আর 12 যদি অ্যাড করে দিলে 62, 62 মাইনাস 52, ভুল করছে কিছু আরে ভুল হয়ে যার তো 16 আর 34 অ্যাড করলে কত হয় 16 আর 34 অ্যাড করলে এখানে 10 এর 0 থাকবো 1 ক্যারি হিসাবে 4 আর 5 50 ঠিকই তো আসলো তারপর আর 12 অ্যাড করে যদি তাইলে 62, তাইলে 62 মাইনাস 52 ছোটখাটো ভুল যদি হয় তাহলে শেষ, তাহলে এটার ভ্যালু আইলো কত 10। আচ্ছা কোন সাইড এক্স এর জায়গাতে আমি 2 বসাইছি, যে 2 বসানোর পর রেজাল্ট কত পাইছি 10 মানে 10 পাইছি, তাহলে কি আমি x ইকুয়ালস টু 2 x ইকুয়ালস টু 2 কি এটার একটা সলিউশন হইতে পারবো না? পারতাম না, কারণ 0 যদি আইতো তখন তো আমি কইতে পারলাম না। তোমার যদি মনে হয় যে এখানে তো 0 আইছে, আমি 0 কই আইলো, এটা তো 10 আইছে, 10 রে ধরতে যেতে না। এখন আমরা এটা বাইর করে দেখি f of -3 বাইর করে দেখি কত হয় না নি। f of -3 কেমনে বাইরিব সেম আগের মতো ভ্যালুটিরে বসাই দেয় খালি 2 into -3 whole cube minus 13 into -3 square plus 17 into -3 plus 12, ঠিক আছে। তাহলে 2 into 2 cube মানে হলো -27, তারপরে -13 into 3 square -3 square মানে হলো 9, তারপরে 17 আরে প্লাস ইনটু মাইনাস মাইনাস 3 17 যা 51 প্লাস 12। এবার প্লাসে মাইনাসে -2 into 27 হলো 54, তারপরে সবটি মাইনাস হয়ে গেল তাহলে কি তার লাগি আর সবটি মাইনাস, তাইলে মাইনাস দেখো তো 13 into 90 হলো 117, ঠিক আছে নি 117 মাইনাস 51 প্লাস 12, তারপরে দেখো আমরা এটার মাইনাস করলে তাহলে মাইনাস হলে কত হইব 1 মাইনাস 4 2 42 মাইনাস 117 মাইনাস 51, তারপরে সবটি এড করলে রেজাল্ট কত হয় লিখে নাও। তাহলে অ্যাকচুয়ালি কি তাহলে কেন এটা তো রেজাল্ট আইবো, নেগেটিভ হিসাব করলে আইবো, ভালো লাগে না এটা, ঠিক আছে হিসাব করলে এটা রেজাল্ট আইবো, তো তোমার ওই রেজাল্টটা তো 0 আইতো না, এটা তো নেগেটিভ একটা নাম্বার আইবো। তাহলে যেহেতু এক্স এর জায়গাতে -3 বসাইয়া আমি ওই পলিনোমিয়ালের ভ্যালু 0 পাইছি না, তাইলে আমরা কইমু যে x equals to -3 is not a solution of this. সলিউশন হইতে হইলে কি তাইব তোমার পলিনোমিয়ালের ভ্যালু কত হইতে লাগবো লাড্ডু হইতে লাগবো, ঠিক আছে। এবার তোমার কাছে ফাইন্ড p of 0 p of 1 p of 2 for each of the following polynomial, তুমি প্রত্যেকটার লাগিয়া তুমি ভ্যালু বাইর করতে হয়, p of 0 কত হয় বাইর করতে হয়, p of 1 কত হয় বাইর করতে হয়, p of 2 কত হয় বাইর করতে হয়। তো আমি এটা করিয়া দেখাই, আমরা এটারে ধরিয়া নেই p of t equals to 2 plus t plus 2t square plus t cube, এখানে ধরে নিয়েছি p of t, কারণ এই পুরো পলিনোমিয়ালটা t নামক ভেরিয়েবল দিয়ে বানাই, তাইলে আমরা লিখতে পারবো পলিনোমিয়াল in t equals to কি দিয়া আছে 2 plus 2t plus 2t square plus t cube। এবার তুমি কিতা বাইর করতে হয় p of 0 বাইর করতে হয়, মানে t এর জায়গাতে 0 দিয়ে সাবস্টিটিউট করতে হয়, তাহলে 2 plus t এর জায়গাতে 0 বসাও প্লাস 2 into 0 স্কয়ার প্লাস t কিউব মানে 0 কিউব, তারপরে 2 প্লাস 0 তো 0, এটা মানে আবার 0 0 কিউব মানে 0, সবটি 0 প্লাস 2 ইকুয়ালস টু 2, তাহলে p of 0 কত হইব 2 হইব। ওইখান থেকে বাইর করতে পারবা না p of 0 কত হইব, x এর জায়গাতে 0 বসাই দাও -1, তারপর আবার x এর জায়গাতে 0 বসাই দাও +1, হয়তো এখানে ইনটু আছে 0 -1 কত হইব -1, তারপরে এখানে ইনটু আছে, এই ইনটুটা আমি এভাবে দিলাম 0 + 1 কত হইব +1 মাইনাস ইনটু প্লাস -1 into 1 1, তারপরে বাইর করতে p of 2, p of 2 কেমনে বাইর করবা কোশ্চেন x এর জায়গাতে 2 বসাও 2 - 1, তারপরে 2 + 1, এবার দেখো 2 - 1 1 আর ইনটু এই ইনটুটা আমি এভাবে লিখছি 2 + 1 হলো 3, এখানে হইব 3, আরেকটা রয়ে গেছে সরি, আর হলো p of 1 বাইর করতে হয়, তাইলে p of 1টা কি তাইব
x এর জায়গাতে কত বসাইবা 1 বসাইবা -1 হইবে এখানে এখানে হবে 1 + 1 1 - 1 তো 0 আর 1 + 1 লাগে 2 0 * 2 মানে 0 আর এখানে সেম ভাবে তুমি p অফ 1 বাইর করতে পারবা p অফ 1 কিটা t এর জায়গাতে শুধু 1 বসাইতে তাহলে 1 + 2 * 1 স্কয়ার + 1 কিউব ঠিক আছে গেছে 1 কিউব তাহলে 2 2 + 1 + 2 + 1 মানে 6 ঠিক আছে ঠিক এবার p অফ 2 বাইর হতে পারবে ভেরি গুড তো এখানে দেখো কোয়েশ্চনগুলো দেখো কিটা কইছে চেক whether কি কইছে চেক whether the following are zeros of the polynomials indicated against them পলিনোমিয়ালের এগেইনস্টে মানে পলিনোমিয়ালের লগে যে নাম্বারটি দেয়া দিছে এগুলা কিটা এটার জিরো নিয়ে আমরা চেক করতাম আমি তোমরা একটা না দুইটা দেখাই দিমু বাকি তোমরা বাড়িতে করবাই কোয়েশ্চনগুলা তুলিয়া নিও কেমনে এই যে কোয়েশ্চনটা দিছে কইছে চেক করো যে এই যে নাম্বার দুইটা আছে এগুলা কিটা এটার সলিউশন বা জিরো কি চেক করতাম তাহলে প্রথমে আমি একটা নাম্বার বসায় চেক করব পরে আরেকটা নাম্বার বসায় চেক করব ঠিক আছে তাহলে কিভাবে চেক করব দেয়া দিছে p অফ x = 3x² - 1 তাহলে প্রথমে আমি x এর জায়গাতে -1/√3 দিয়ে চেক করি তাহলে আমি বাইর করব কিটা x এর জায়গাতে -1/√3 তাহলে এটা কি দাইবো কি হয়ে দাঁড়াইবো কোসাইন 3 * -1/√3 হোল স্কয়ার -1 হইতো x এর জায়গাতে -1/√3 লিখছি তারপর এটা কোসাইন 3 * 1 -1 এর স্কয়ার কত 1 আর স্কয়ার রুট অফ 3 যদি স্কয়ার বাইর করে তাহলে 3 হইব না -1 হইব এই 3 এ ক্যান্সেল পাইবা কিটা 1 - 1 তার মানে হলো 0 দেখো x এর জায়গাতে -1/√3 বসাই আমরা রেজাল্ট কত পাইছি 0 পাইছি এর মানে হইল গিয়া এই যে -1/√3 টা এই পলিনোমিয়ালটার কি একটা সলিউশন অথবা 0 ঠিক একইভাবে আমরা x এর জায়গাতে মাইনাস না এটা কিটা 2/√3 বসাইতে পারি কি বসাইতে পারি x এর জায়গাতে 2/√3 বসাইলে এটা কি দেব 3 * 2/√3 হোল স্কয়ার -1 তারপরে 3 * 2 স্কয়ার মানে হলো 4 স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে থাকবে কেন 3 - 1 3 এ ক্যান্সেল তারপর 4 - 1 4 - 1 মানে হলো 3 তাইলে যেহেতু এটার ভ্যালু কত আইছে না 0 আইছে না মানে x এর জায়গাতে 2/3 বসানোর পরে আমার রেজাল্ট কত আইছে 3 আইছে 0 আইছে না তার মানে এটা হইলো এটার সলিউশন নি না ভুল এটার সলিউশন নাই সলিউশন হইতে হইলে 0 আইতে লাগলো না যেটা আগের কেসে হইছিল x এর জায়গাতে -1/√3 বসাইছিলাম তখন কত আইছিল রেজাল্ট 0 আইছিল তখন আমরা বলছিলাম যে এটার সলিউশন এখানে তো আইছে না সেম একইভাবে আমি এটা চেক করে দেখতে পারি এটা p অফ কতবার করতাম x এর জায়গাতে কত বসায় চেক করতাম -m/l তাহলে -m/l বসাও তাহলে l * x এর জায়গাতে বইব কত -m/l + m l ক্যান্সেল তখন -m + m এটা ক্যান্সেল রেজাল্ট হয়ে গেল কি 0 তাহলে x এর জায়গাতে -m/l বসাইয়া পাইছি কত রেজাল্ট আমি 0 পাইছি তাহলে এই ভ্যালুটারে মানে x = -m/l is said to be a zero or solution or x equals to -m/l is a solution of this polynomial আশা করি অতটুকু বুঝছো তোমরা সবে এগুলারে তোমরা কোয়েশ্চনগুলো তুলে নাও এই যে মাঝারটা তোমরা নিজে করে দাও এটা তোমরা করিয়ে দিবা ঠিক আছে তো আমরা কিতা পড়লাম কোশ্চেন এখন অবধি এত তো পড়লাম ঠিক আছে এত সব তো পড়লাম কিতা পড়লাম আমরা দেখলাম পলিনোমিয়াল কেমনে বানাইতে পারি ভেরিয়েবল কিতা কনস্ট্যান্ট কিতা কোএফিসিয়েন্ট কিতা এগুলা ইউজ করে কেমনে পলিনোমিয়াল বানাইতে পারি তারপরে পলিনোমিয়াল ইন 1 ভেরিয়েবল কিতা পলিনোমিয়াল ইন 2 ভেরিয়েবল কিতা পলিনোমিয়াল ইন 3 ভেরিয়েবল কিতা এটা দেখলাম তারপরে টার্মের উপরে ডিপেন্ড করে পলিনোমিয়ালের কয় টাইপে আমরা ডিভাইড করতে পারি যেমন একটা টার্ম থাকলে মনোমিয়াল দুইটা টার্ম থাকলে বাইনোমিয়াল তিনটা থাকলে ট্রাইনোমিয়াল চারটা থাকলে পলিনোমিয়াল তিনের বেশি থাকলেই পলিনোমিয়াল সবগুলোই পলিনোমিয়াল বাট এটির সুন্দর নাম আছে তারপরে ডিগ্রি দেখলাম ডিগ্রিটা কিতা হয় একটা পলিনোমিয়ালের হাইয়েস্ট পাওয়ার যেটা মানে ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার যেটা ওটা তার ডিগ্রি হয় আর একটা জিনিস কিতা দেখলাম যে ডিগ্রি কোনোদিন নেগেটিভ হইতে পারতো না ফ্র্যাকশন হইতে পারতো না কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি সবসময় 0 হয় আর 0 পলিনোমিয়ালের ডিগ্রি কিতা হয় আনডিফাইন্ড হয় তারপরে ডিগ্রির উপরে ডিপেন্ড করে পলিনোমিয়ালের বিভিন্ন নাম আছে কিতা লিনিয়ার পলিনোমিয়াল কোয়াড্রেটিক পলিনোমিয়াল বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল কিউবিক পলিনোমিয়াল
তারপরে একটা পলিনোমিয়ালের ভ্যালু বাইর করা শিখলাম কোনো একটা গিভেন পয়েন্টে। এরপরে পলিনোমিয়াল রুটস বাইর রুটস এটা কি চেক করতে পারলাম একটু আগে যেটা বললাম যে একটা ভ্যালু দিয়ে দিছে এক্স এর, তুমি চেক করতে এটা পলিনোমিয়ালের রুটস কি না। তো এটা কেমনে চেক করি, পলিনোমিয়ালের মধ্যে ওই ভ্যালুটা বসানোর পরে যদি পলিনোমিয়ালের ভ্যালু কি আয় 0 আয়, তখনই আমরা কই যে ওইটা হইল গিয়া ওই পলিনোমিয়ালের রুটস। আশা করি তোমরা অতটুকু বুঝছো। আমরা একটু সময় নেই, দেখো প্রসেস করো, জিনিসটি প্রসেস করো ব্রেনের মধ্যে, নাইলে তো আর হইতো না। আমি তো ফটফটায় হয়ে গেলাম গিয়া, তোমরা যদি করতে না পারো তাই লইব নি। না পারলে না বুঝলে আমার কইবাই। তো আজকের লাগে অতটুকুই। নেক্সট ক্লাসে আমরা দেখবো রুটস কেমনে বাইর করা যায় একটা পলিনোমিয়ালের, ঠিক আছে? আরো অনেক কিছু, কিভাবে আমরা মিডল টার্ম প্রসেস করতে পারি, ফ্যাক্টরাইজেশন কিভাবে আমরা করিয়া সলভ করতে পারি, এই সবগুলো দেখবো নেক্সট ক্লাসে। তো আজকের লাগে অতটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ ক্লাসে আবার লাখিয়া। আর বাড়িতে এটি প্র্যাকটিস করো, তোমরা এনসিআরটির বই আছে এটার মধ্যে সব কোয়েকশন মোটামুটি আমরা করাই লিছি। করাইছি মানে এই টাইপের কোয়েকশনই পাইবে, বাড়িতে গিয়া তোমরা করতে পারবা, ঠিক আছে?